রাধারানী রাধারানী পাগলিনী হয়েছে। খাদান সিনেমার এই যে সব থেকে ইম্পর্টেন্ট গানটি, এই গানটি কেন এত পরে, অর্থাৎ খাদান সিনেমাটি রিলিজ হওয়ার এতদিন পরে কেন রিলিজ দেওয়া হলো, এটি কি একবারও ভেবেছেন? ভেবে দেখেছেন একবারও? এটি নিয়েই, অর্থাৎ এই গানটি নিয়েই কিন্তু মূলত আজকে আলোচনা করব। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এই সিনেমাটির সব থেকে ইম্পর্টেন্ট জায়গা অর্থাৎ ইম্পর্টেন্ট গান কিন্তু এই রাধারানী। এখান থেকেই কিন্তু মূলত মূল সিনেমার কি বলবো, মূল প্লটটা তৈরি হয়েছে এবং এখান থেকে কিন্তু ধামাকা শুরু হয়েছে এই সিনেমার। আপনি যদি খাদান সিনেমাটি মনে রাখেন তো এই গানটির পর থেকে কিন্তু মূলত মনে রাখবেন। এই জন্যই কিন্তু গানটি মূলত এতদিন পরে রিলিজ দেওয়া হয়েছে এবং সিনেমা রিলিজ দেওয়ার এতদিন পরে গানটি কিন্তু ইউটিউবে ছাড়া হয়েছে বা প্রকাশ করা হয়েছে। তো এই গানটির মূল বিশেষত্ব কি? এই গানটিতে কিন্তু যিশু সেন আপনারা দেখতেই পাচ্ছেন, যারা দেখেননি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবেন, লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই। তো সেখানে দেখলেই বুঝতে পারবেন গানটি। তো এই গানটিতে কিন্তু যিশু সেনগুপ্ত লিপ দিয়েছে, অর্থাৎ এই গানটি গাইছে একদিকে যিশু সেনগুপ্ত আর সবাই বসে রয়েছে। একটা রাধাকৃষ্ণের গান, প্রেমের গান। তো আপনারা এই গানটি যখন দেখবেন, একটি ভক্তিমূলক গান, রাধাকৃষ্ণের প্রেমের গান, তো যতটা সুন্দরভাবে দেখবেন আসলে ব্যাপারটা কিন্তু অতটা সুন্দর নয়। যারা যারা এই সিনেমাটি দেখেছেন, খাদান দেখেছেন, তারা কিন্তু অবশ্যই জানেন। তারা তোমরা জানো যারা খাদান দেখেছো সিনেমাটি, তো প্রত্যেকেই জানো যে এই বিষয়বস্তুটা কি। আর যারা দেখোনি তারা কিন্তু কিছুতেই বুঝতে পারবে না যে এই গানটির মধ্যে কি লুকিয়ে রয়েছে আর কি। এই গানটি কিন্তু সিনেমার পুরোপুরি মোড় ঘুরিয়ে দেবে। এই গানটির মধ্যেই কিন্তু সমস্ত সাসপেন্স এবং কাহিনী লুকিয়ে রয়েছে। তো আমি কিছুতেই সেটা বলতে পারি না, যেহেতু সিনেমা এখনও চলছে হলে। তো যারা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে আসো, তাহলেই বুঝতে পারবে যে এই গানটির মধ্যে কি ভয়াবহতা লুকিয়ে রয়েছে। সামনে তো 1 জানুয়ারি রয়েছেই, একটা বড় ফেস্টিভ্যালের দিন। সেদিন কিন্তু রমরমা ব্যবসা করবে সিনেমাটি এবং হইচই করে, হই হই করে দেখতে যাবে মানুষ এই সিনেমাটি। তো যেহেতু এই গানটি রিলিজ হয়েছে এতদিন পরে, গানটি কিন্তু শুনতে দারুণ লাগছে। গানটি কিন্তু দারুণ হয়েছে। এই গানটির কম্পোজার হলো রথিজিৎ, যে আর কি কিশোরী গানটি গেয়েছে এবং কম্পোজ করেছে, এবং অর্কদীপ কিন্তু এই গানটিতে ভয়েস দিয়েছে, অর্থাৎ গানটি গেয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু গানটি কিন্তু অসাধারণ সুন্দর একটি প্রেমের গান, রাধাকৃষ্ণের গান। শুনলে কিন্তু একদম মন ভরে যাবেই 100%। কিন্তু সেটি বড় কথা নয়। যিশুর, আপনি এই গানটি দেখলে বুঝতে পারবেন আর সিনেমাটি দেখার সময় বুঝতে পারবেন যিশুর অভিনয়ের ভয়াবহতা কী এবং সে কতটা খতরনাক হতে পারে। সেটি কিন্তু এই সিনেমায় কিন্তু আমি আগেও বলেছি অনেকগুলো ভিডিওতে, যে কত ভয়ঙ্কর হতে পারে এবং কতটা দুর্ধর্ষ অভিনয় করতে পারে যিশু। এই গানটি দেখলে, এই সিনেমাটি দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো যারা সিনেমা প্রেমী মানুষ এবং যারা বাংলা সিনেমা প্রেমী মানুষ বিশেষ করে, তো তারা কিন্তু অনেকেই বুঝতে পেরেছো যে এই গানটি কেন এতদিন পরে রিলিজ করা হয়েছে, এবং গানটির মধ্যে যে একটা সাসপেন্স লুকিয়ে রয়েছে সেটি কিন্তু তারা ধরেই নিয়েছে ইতিমধ্যেই। কিন্তু সেই সাসপেন্সটা কি সেটি কিন্তু না দেখলে বুঝতে পারবে না কেউই। তাই রিকোয়েস্ট করবো একবার হলেও সিনেমা হলে যাও এবং দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে বাংলা সিনেমার পাশে তো দাঁড়াতেই হবে। আর দেব যিশু যেখানে অভিনয় করেছে, একটা বাংলা সিনেমার এরকম একটা বড় বাজেটের সিনেমা, এতটা রিস্ক নিয়ে খাদান সিনেমা তৈরি করা হয়েছে, তো একবার অবশ্যই তো দেখতে যাওয়া উচিত বাংলা সিনেমার জন্য। ইতিমধ্যেই কিন্তু প্রায় 150 থেকে 200টা শো কিন্তু হাউসফুল গেছে। তারপরে তাহলে বুঝতেই পারছো যে সিনেমাটি কত বড় মাপের ব্লকবাস্টার হিট হয়েছে। সিনেমাটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে এবং সিনেমাটি অবশ্যই কিছু তো একটা আছে ব্যাপার, তার জন্যই কিন্তু মানুষ এত রমরমা করে, এত হই হই করে দেখতে যাচ্ছে সিনেমাটি। এবং সিনেমাটি কিন্তু ইতিমধ্যেই ব্লকবাস্টার ঘোষণা হয়ে গেছে। তো যেই টপিকটি নিয়ে কথা বলছিলাম, এই রাধারানী গানটি, আমি যখন সিনেমা হলে গানটি দেখছিলাম, অর্থাৎ সিনেমাটি যখন দেখছিলাম, এই গানটি সিনেমার মধ্যে হচ্ছে, কি বলবো, আমি জাস্ট ভাবতেই পারিনি। আমার কথা ছাড়ুন, আমার আশেপাশে যত মানুষ বসেছিল তারা জাস্ট অবাক। গানটির মধ্যে যে এরকম এরকম ব্যাপার, সিচুয়েশান আসতে পারে, তারাও কল্পনা করতে পারিনি। আর আমি তো একেবারেই কল্পনা করতে পারিনি ব্যাপার যে এরকম হতে পারে। সিনেমার একটা পুরো প্লট ঘুরিয়ে দেবে, মোড় ঘুরিয়ে দেবে এই গানটির মধ্যেই। কিন্তু এই গানটির মধ্যে কিন্তু সমস্ত রকম সাসপেন্স লুকিয়ে রয়েছে। তাই গানটি দেখতে বা শুনতে যতটা ভালো লাগছে, অতটা কিন্তু সহজ নয় ব্যাপারটা। যারা জানতে চাও বিষয়টা এবং যারা উৎসুক, তারা কিন্তু অবশ্যই যাও সিনেমা হলে। 1 জানুয়ারি রয়েছে এবং পুরো উইন্টার রয়েছে। সিনেমা কিন্তু এখনও কম করে 2 মাস চলবে, কারণ সিনেমাটি যে পরিমাণে হিট হয়েছে, সুপার ডুপার হিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে, সিনেমাটি কিন্তু এখনও প্রায় 2 মাস তো কম করে চলবে। তাই যারা এখনও দেখোনি, যাও, চলে যাও, দেখে এসো সিনেমাটি। তাহলে কিন্তু বুঝতে পারবে এই গানটির গুরুত্ব এই সিনেমায় কতটা বেশি এবং কতটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। এই গানটি নিয়ে আলোচনা করার জন্যই মূলত এই ভিডিওটি বানালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।